কি। তো প্রথমে দিয়ে দিলাম তেজপাতা, তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম, ভালো করে ভাজা ভাজা করে নিলাম, বেশি না, বেশি লাল লাল করব না, এভাবেই থাকতে দেব। তারপরে মাটনগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হলদি আর লবণ দিয়ে অল্প সময়ের জন্য ঢেকে রেখে দিব। তো একটু সময়ের জন্য নাড়াচাড়া করে নিলাম, তারপরে দিয়ে দিলাম পেস্ট করা মশলাগুলো। মশলা এখানে আছে জিরে, ধনে, রসুন, আদা, তারপরে শুকনো লঙ্কা, গোলমরিচ দিয়েছি যেটা একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছিল। তারপরে আলু আর পেঁপে কেটে রেখেছিলাম যে, ওগুলো দিয়ে ভালো করে মাটনটাকে কষিয়ে নিলাম। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে সত্যি আমার আর কড়াইতে যে ইচ্ছে করছে না, আর সাতলানোর শক্তি নেই আমার, তাই আমি কুকারে দিয়ে দিলাম আর একটু গরম মশলাও দিয়ে দিলাম। তারপরে ব্যাস রেডি আমাদের। খেতে কিন্তু দারুণ হয়েছিল, আর সঙ্গে স্যালাড ছিল। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।